হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমরা নতুন নিয়মে একটি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারি। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে, তারপরে এখানে লিখতে হবে ই পাসপোর্ট। তারপরে সবার প্রথমে যে এই যে www.epassport.gov.bd এই ওয়েবসাইটটাতে ঢুকবো। তারপরে হচ্ছে এখান থেকে আপনাদের সাইন আপ মানে লেখা থাকতে পারে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে সাইন আপ না করে লগ ইন করে নিচ্ছি, সাইন ইন। তো দেন এখান থেকে যে আই অ্যাম হুমেন এটা দিয়ে সাইন ইন করবো। তারপর এখান থেকে এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, দেন এখান থেকে আমরা ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের পাসপোর্ট টাইপটা কি অর্ডিনারি না অফিসিয়াল পাসপোর্ট? যদি কেউ অফিসিয়াল করেন তাহলে অফিসিয়াল দিয়ে সিলেক্ট করবেন। দেন হচ্ছে সিলেক্ট অ্যাভেবিলিটি সাপোর্টিং ডকুমেন্ট। হ্যাঁ, আপনি কি দিয়ে মানে হচ্ছে আপনার অফিসিয়াল পাসপোর্টটি করবেন, এনওসি না জিও দিয়ে, ঠিক আছে। দেন আমি হচ্ছে নর্মালি যেটা আছে অর্ডিনারি পাসপোর্ট ওইটা দিয়ে আমি দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তবে তার আগে এখন যদি আপনার যে ফুল ফিল আপ যে যখন আপনি সাইন ইন করবেন তখন আপনার ওখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন চাবে তারা। যদি আপনার ধরেন নিজের জন্য অ্যাকাউন্ট করেন তাহলে ইয়েস অ্যাপ্লাই ফর সেলফ এটা ক্লিক করবেন, তাহলে আপনার এখানে নাম অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, যেহেতু আমি নিজের জন্য না আরেকজনের জন্য অ্যাপ্লাই করব, তো দেন এখান থেকে হচ্ছে সিলেক্ট জেন্ডার ওইটা দিবেন, সিলেক্ট জেন্ডারে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু পুরুষের জন্য অ্যাপ্লাই করছি তো এখান থেকে মেল দিব। দেন হচ্ছে এখান থেকে ফার্স্ট নেম দিব, তারপর হচ্ছে লাস্ট নেম দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার নামটি। আমরা অনেকে কি করি এই যে সামনে যে ডট, এই যে ডট দিয়ে দিই আমরা অনেকে সামনে, তো এইটা এইখানে দেখা যায় না অনেক সময়, কিন্তু এই যে এইখানে আপনি যখন চেক করবেন তখন ভালোভাবে চেক করলে দেখতে পারবেন। তো অনেকের ক্ষেত্রে ডটে প্রবলেম হয়, অনেকের ক্ষেত্রে হয় না। তারপরে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট প্রফেশন, তো সিলেক্ট প্রফেশনে গিয়ে সে কি করে সেই সিলেক্টটা দিয়ে দিবেন, সে কি করে। তো সে যেহেতু হচ্ছে আপনার মানে সাপোজ আমি বুঝাচ্ছি, সে হচ্ছে ধরেন ভ্যান গাড়ি চালায়, সাপোজ আমি বুঝাচ্ছি। তো এখান থেকে আমি আদার দিব, ওইখানে কিন্তু ওই অপশনটা নাই। তারপরে তার ধর্ম কি, সিলেক্ট রিলিজিয়ন, মানে তার ধর্মটা কি, এখান থেকে সে কি ইসলাম। হ্যাঁ, আমি যেহেতু মুসলিম এখান থেকে তার ইয়াটা দিয়ে দিব। দেন এখান থেকে হচ্ছে আমি একটি নাম্বার দিয়ে দিলাম সাপোজ। তারপরে হচ্ছে সেন্ড বাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো দিস ফোন নাম্বার। হ্যাঁ, যদি আপনি হচ্ছে এটা টিক করে দিবেন, এটা দেওয়া ভালো। তারপরে হচ্ছে সিলেক্ট বার্থডে, সে কি বাংলাদেশি না বাংলাদেশের বাইরে, তার জন্মস্থান কোনটা। যেহেতু সে বাংলাদেশি তো এখান থেকে বাংলাদেশি দিয়ে দিব। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো সে হচ্ছে আপনার বরিশালের, তার জন্মগ্রহণ করছে, সিলেক্ট বরিশাল। এক মিনিট, সে হচ্ছে পটুয়াখালীতে জন্মগ্রহণ করছে, সরি পটুয়াখালী। তারপর হচ্ছে এখান থেকে দিয়ে দিব ডেট। সিটিজেন ইনফরমেশন, সে কিভাবে হচ্ছে বাংলাদেশের নাগরিক। তো আমরা সাধারণত এখানে জন্মগ্রহণ করছি, তো সেই ক্ষেত্রে বাই বার্থ দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরের পেজে হচ্ছে অ্যাড্রেস, তো এখান থেকে অ্যাড্রেস দিব হচ্ছে আমরা পটুয়াখালী, সরি বারবার শুধু এইটা মনে আসতেছে। তো এইখান থেকে যে নেক্সট যে পেজ আছে সিটি অ্যান্ড ভিলেজ হাউস, তো এইখান থেকে আপনারা আপনাদের সিটি, যেমন এটা হচ্ছে ঢাকা সিটি, সে অ্যাপ্লাই করবে ঢাকা। আপনার ভিলেজের যে নাম বা হাউজের যদি কোনো নাম থাকে বাসার, সেক্ষেত্রে সেইটা দিবেন, বা হাউস, হ্যাঁ এইটা দিবেন, অথবা এই যে রোড নাম্বার, ব্লক, সেক্টর, এটা অপশনাল। তো আমি মনে করি এটা দিয়ে দিবেন, কারণ এইটা দেওয়া ভালো। কারণ দেখা গেল আপনার যখন পুলিশ ভেরিফিকেশন হয়, তো সাধারণত এখন হচ্ছে নতুন সরকার নিয়ম করছে যে পুলিশ যে ভেরিফিকেশনটা সেটা হচ্ছে অনলাইনে হবে, অটো। তো আশা করি এই জিনিসটা অনেক হেল্পফুল হবে। তো দেন এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট পোস্ট অফিস। হ্যাঁ, সিলেক্ট পোস্ট অফিসে হচ্ছে আমরা এখান থেকে দিব গলাচিপা। এই যে গলাচিপা, সে যেহেতু গলাচিপার হচ্ছে। তারপরে যে এখানে অটোমেটিক পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিব। আপনারা হচ্ছে যেই জেলাতে থাকেন বা যেই গ্রাম, দেশ গ্রামের, আপনাদের দেশের গ্রামের, সেটা হচ্ছে দিয়ে দিবেন। যেহেতু সে গলাচিপার তো পুলিশ স্টেশন গলাচিপা দিয়ে দিছি। দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ সবার প্রথম যেটা। আর দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি হচ্ছে যেইখানে পাসপোর্টটা অ্যাপ্লাই করবেন তো সেইখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। যেমন সাপোজ উনি হচ্ছে পটুয়াখালী, ঠিক আছে, উনি এখন আছে হচ্ছে ঢাকাতে,
উনি এখন ঢাকাতে অ্যাপ্লাই করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনার হচ্ছে এখানে ঢাকার যে অ্যাড্রেসটা আছে ওইটা দিব। হ্যাঁ, আর যদি আপনার যে অ্যাপ্লিকেশন যে একই হয়, মানে পার্মানেন্ট আর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়, সেই ক্ষেত্রে এখানে টিক করে দিবেন। হ্যাঁ, টিক করে দিলে হচ্ছে আপনার এটা অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে পাসপোর্ট কি রিজনাল পাসপোর্ট অফিস হচ্ছে, যেহেতু সে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস দিছি আমি ওখানে, সেক্ষেত্রে এই যে পটুয়াখালী, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেন হচ্ছে ওনার আইডি কার্ড দিবেন। তো সাপোজ আমি আইডি কার্ড দিয়ে দিতেছি। হ্যাঁ, সাপোজ আমি এখানে দিয়ে দিতেছি, এটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে আপনার কি আগে কোনো পাসপোর্ট আছে, এমআরপি অথবা ই পাসপোর্ট যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট রিইস্যু রিজন, মানে আপনি হচ্ছে এটা কিসের জন্য, যদি আপনার পাসপোর্টটা হচ্ছে এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে এখানে এক্সপায়ার দিবেন। যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় সেই ক্ষেত্রে লস্ট, এই যে লস্ট দিবেন, লস্ট অ্যান্ড স্টলেন এটাতে দিবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ফিল আপ করে দিবেন দেখে দেখে। তো তার যেহেতু পাসপোর্ট নাই সেই ক্ষেত্রে আমি নো দিয়ে দিব। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, মানে সে হচ্ছে বাহিরের কোনো পাসপোর্ট বা অন্য কোনো রাষ্ট্রের পাসপোর্ট আছে নাকি। তো তার যেহেতু পাসপোর্ট নাই সেই ক্ষেত্রে আমি নো দিয়ে দিব, নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। দেন হচ্ছে এখানে ফাদার নেম দিব, আপনার যেটা সেটা দিয়ে দিবেন। ফাদার প্রফেশন, এইখান থেকে সে তার ফাদার কি করে তো এটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি ফাদারের, তো বাংলাদেশ যেহেতু বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর ফাদারের ন্যাশনাল আইডি কার্ড সেটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে মাদারেরটা দিয়ে দিবেন, এই যে ফাদার যে নেম, তারপরে হচ্ছে মাদার নেম দিবেন। প্রফেশন দিবেন, তার মা কি করে, এখানে তার মা হচ্ছে হাউস ওয়াইফ, তো এখান থেকে হাউস ওয়াইফ দিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন আপনারা। তারপরে হচ্ছে তার মায়ের হচ্ছে আইডি নাম্বারটা দিয়ে দিবেন, আইডি কার্ডের। লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, তো এইখানে হচ্ছে তার কোনো অন্য কোনো গার্ডিয়ান আছে কিনা, ঠিক আছে, সেটা যদি থাকে দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু তার নাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে নো অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর সে কি বিবাহিত না আনবিবাহিত, সেই ক্ষেত্রে উনি হচ্ছে ম্যারিড, তো ম্যারিড দিয়ে দিব। ম্যারিড দিয়ে ওনার হচ্ছে যে আছে তো ওইটা দিয়ে দিবেন আপনারা। তো উনি হচ্ছে এখানে আনমেরিড দিয়ে দিলাম, আপনারা যেটা ভালো হয় ওইটা দিবেন, মানে আপনারা তো আনমেরিড যদি হন আনমেরিড দিবেন। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্টে আপনারা হচ্ছে তার কার সাথে দিবেন, তো তার ভাই আছে, তার ভাইয়ের নাম দিয়ে দিলাম আমি এখান থেকে। দেন এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, সিলেক্ট ডিস্ট্রিক্ট। দেন হচ্ছে এখান থেকে অপশনাল সিলেক্ট পোস্ট অফিস, এখান থেকে দিয়ে দিবেন আপনারা আপনাদের যে পোস্ট অফিস সেটা দিয়ে দিবেন, ওই যে আগের যেটা। তো তারপরে হচ্ছে আপনি এখান থেকে পুলিশ স্টেশন দিবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস যদি থাকে, আর মাস্ট হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার এটা লাগবেই। তারপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা পাসপোর্টটা কি 5 বছরের জন্য করবেন, 5 বছরের জন্য করলে 4025 টাকা লাগবে। যদি 10 বছরের জন্য করেন তাহলে হচ্ছে 5750 টাকা লাগবে। তো যেহেতু পাসপোর্ট এটা হচ্ছে বারবার করা সম্ভব না, সেক্ষেত্রে হচ্ছে 10 বছর দিয়ে দিলাম এখান থেকে। দেন হচ্ছে আপনার যে হচ্ছে আপনি কি রেগুলার ডেলিভারি নেবেন না এক্সপ্রেস ডেলিভারি নেবেন, রেগুলার ডেলিভারি নিব। তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে আপনার হচ্ছে আরেকবার হচ্ছে চেক করে নেবেন আপনাদের ইয়েটা। হ্যাঁ, দেন এখান থেকে এটা যদি আপনাদের পড়তে মনে হয় তাহলে পড়ে হচ্ছে আপনারা করবেন। দেন হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম টু প্রসেস পেমেন্টে দিবেন। তো পেমেন্টে হচ্ছে এই যে আপনাদের এইটা হচ্ছে পেমেন্ট অপশনটা, তো এই যে এতক্ষণ যার জন্য অ্যাপ্লাই করলাম তার হচ্ছে আপনারা এখানে পেমেন্ট কি অফলাইনে দিবেন না অনলাইনে দিবেন। যদি অনলাইন হয় তাহলে অনলাইনে, যদি অফলাইন হয় অফলাইনে দিয়ে আপনারা কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিবার পরে হচ্ছে আপনারা এই যে ধরেন সাপোজ কনফার্ম দিছি, আপনার এখানে সাবমিটেড লেখা আসছে। তো এইটা হচ্ছে আপনারা যখন করবেন কনফার্ম করার পর এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার যে লোকাল হচ্ছে পাসপোর্ট অফিস সেখানে যাবেন, যাওয়ার পরে আপনারা যে ডেটটা নেবেন, হ্যাঁ ওই ডেটে আপনারা যাবেন, যাওয়ার পরে ওখানে দেখাবেন তাদের কাছে, তারাই আপনাকে বলে দিবে কি করবেন। তো আশা করি ভিডিও ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অলে করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।